আমরা সরকারি কয়টা প্রশ্ন উত্তর দিয়ে রাখি। বর্তমানে ইসলামে অনেক মত পার্থক্য আছে কাদের আকীদা সব থেকে নিরাপদ এবং কোরআন সুন্নাহর কাছাকাছি, কারা হক এবং এর উপরে আছে। আপনি যে আকীদা সালফে সালিহিন মেনটেন করেছেন এর বাইরে কোনো আকীদা মেনটেন করা আপনার জন্য রিস্কি। সালফে সালিহিন যে আকীদা মেনটেন করতেন, অতএব সালফে সালিহিন আকীদাটা পড়েন, ইমাম তাহাবির বই পড়েন, অথবা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনি যে বইটি লিখেছেন ইসলামে আকীদা, অথবা ধরেন ইমাম আবু হানিফা রহমাউল্লাহর বই আল ফিকুল আকবর, এগুলো পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে নিরাপদ আকীদা। আদারওয়াইজ অন্য জায়গায় আপনি গোলমালের মধ্যে পড়ে যাবেন। ইহুদিদের দ্বারা মুসলিমদের অর্থ ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? কথা তো ঠিক, ইহুদিরা তারা আগ থেকেও তারা এই অর্থ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণের জন্য চিন্তা করেছে। এখন আপনি বলেন, আপনার যে মেডিকেল কলেজের বইগুলো পড়েন, এই বই কয়টা মুসলমানরা লিখেছেন? এখানে কি অমুসলিম কোনো ভাই বোন আছেন কেউ? আচ্ছা আছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট, কেমন মুসলমানরা প্রিডমিনেন্ট, তো আমি একটু বলছি কয়জন মুসলমানরা লিখেছে বলেন, কয়জন? একটা পড়ছেন আপনারা? হ্যাঁ, মুসলিমদের লেখা কয়টা বই আছে মেডিকেল সায়েন্সে আপনাদের টেক্সট বুক আকারে? হ্যাঁ, একটা বা দুইটা? হ্যাঁ আছে একটাও? আচ্ছা, এক দুইটা থাকতে পারে। তাই আপনি কিভাবে মনে করছেন যে আপনি এই জায়গায় রাজত্ব করবেন? আপনি তো নিজেই কোনো টেক্সট বুক আজ পর্যন্ত লিখতে পারলেন না, আপনি তো আজ পর্যন্ত লিখতেই পারলেন না। আপনি বলেন পৃথিবীর একটা ব্র্যান্ডের নাম বলেন যে ব্র্যান্ডটা মুসলমানদের তৈরি, পৃথিবীকে মানে পৃথিবীর সব মানুষ জানে, একটা ব্র্যান্ডের নাম বলেন। সেটা যাই হোক না কেন, সেটা মানে যদি অর্থনৈতিক ব্র্যান্ড বলি, অথবা কনজিউমার আইটেম বলি, অথবা কসমেটিক্সের আইটেমের কথা বলি, বলেন একটা মুসলমানরা বানাইছে। আমাকে এক লোক বলছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে কি নেয়ামত দিয়েছে, আমি বলি কি? বলে ওরা বানায় আর আমরা খাই। আমি বললাম আহা, কি দুর্ভাগ্য। বুঝতে পেরেছেন? আপনাকে পৃথিবীর ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করেন না, দুই একটা ব্র্যান্ড বানান না, আপনারা করেন সেটা। মেডিকেল ইকুইপমেন্টের কোনটা মুসলমানদের তৈরি, অথচ মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। ফাদার অফ মেডিকেল সায়েন্স এভাসিন বা ইবনে সিনা, ইবনে রাজি, ইমাম রাজি। তাহলে এটা আপনাদেরকে করতে হবে। আমাদেরকে অর্থ নিয়ন্ত্রণ করতে হলে মানে এই জন্য পণ্ডিতরা বলে যে ধরেন পৃথিবীর সকল অর্থ সব ব্যাংক থেকে তুলে নিয়ে এরপরে যদি সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় সমানভাবে, যেমন আমি যা পেয়েছি সিস্টাররাও তা পেয়েছেন, ব্রাদাররাও তা পেয়েছেন, পরবর্তী সবগুলো দেখা যাবে আমাদের রাগিব আলী স্যারের পকেটে চলে গেছে। কোনো না কোনোভাবে সব স্যারের পকেটে চলে যাবে, কারণ উনি তো উদ্যোক্তা, আমি তো উদ্যোক্তা না, আমি তো কনজিউমার, আমি কেবল খাই এবং ঘুমাই, এর বাইরে কিছুই নাই। সব তাদের কাছে চলে যাবে। অতএব উদ্যোক্তা হতে হবে, বুঝতে হবে আপনাকে যে ওয়ার্ল্ড ইকোনমিটা কিভাবে চলে। যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করো না। কাউকে অন্যভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীদের অধিকার দিয়েছি কিসাস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার, কাজেই সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে, কারণ তাকে তো সাহায্য করা হয়েছে আইন বিধান দিয়ে। সূরা আচ্ছা, অনুগ্রহ করে এই আয়াতের ব্যাখ্যা করবেন। হ্যাঁ, এই আয়াতের আমার পার্সোনাল একটা ব্যাখ্যা আছে, তার মধ্যে এই ব্যাখ্যা তো স্পষ্ট, কেউ যদি অন্যায়ভাবে নিহত হয় তাইলে তার উত্তরাধিকারীদের কেসাস দাবি করার অধিকার আছে। কিসের কেসাস দাবি করার? যদি তারা চান যে না কেসাস মানে হচ্ছে ওই ব্যক্তিকে একইভাবে হত্যা করা হবে, তারা যদি এটা না চান তাহলে তারা বলতে পারেন যে আমরা ম্যানিটরি বেনিফিট, যেটাকে ব্লাড মানি বলা হয়, ব্লাড মানি মানে রক্তপণ নিতে চাই আমরা। কি আপনি তৎকালীন আরব যুগে 100 উট নির্ধারণ করো তো ব্লাড মানি, 100 উট মানে কেউ কাউকে হত্যা করেছে, বিনিময় হয় তাকে হত্যা করা হবে, অথবা 100 উটের পরিমাণ দাম আপনি, তখন তো উট ছিল তাদের স্ট্যান্ডার্ড অফ এক্সচেঞ্জ, এখন তো ডলার হচ্ছে কি এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড, তো এটা দেওয়া হবে আপনাকে। এখন এটা কেউ নিতে পারে, এটার এক নম্বর ভিজুয়াল অর্থ, কিন্তু এর আরেকটা ডিপার অর্থ। আপনি জানেন যে কোরআনে তাদাব্বুর ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাসবির কোরআনে করতে হয়। আপনি কেবলমাত্র এটার যে ভিজিবল বা ভিজুয়াল যে অর্থ আছে এই অর্থের বাইরে আরো ডিপার মিনিং আপনি যেতে পারেন। কেউ যদি পৃথিবীতে কোথাও অত্যাচারিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পৃথিবীর দায়িত্বশীল নেতৃত্ব প্রদান করবেন। বুঝতে পেরেছেন? কেউ যদি অত্যাচারিত হয় কোথাও, তাইলে আপনি লিখে রাখেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা মানে সাহাবীরা মক্কায় তারা অত্যাচারিত হয়েছে, মদিনায় গিয়ে তারা শুধুমাত্র মদিনায় প্রেসিডেন্টই হন না, গোটা আরব না গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে প্রায় 1200 বছর। এটা হয়। বন্ধুদের চারপাশে বন্ধুদেরকে দিয়ে আপনি ঘিরে রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদের পড়াতেন পর্দার সাথে, সেক্ষেত্রে নন মাহরাম পুরুষ কি ভয়েস শুনলে সমস্যা হয়? হাতের নখে সাদা স্পট উঠলে বলা হয় কি অমঙ্গল লক্ষণ, ইসলামের বিধান কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদেরকে পড়াতেন, কথা সত্য।
এবং সেটা পর্দার মধ্যে রেখেই তিনি পড়াতেন, সেটা কথা সত্য। আপনি যদি মনে করেন যে আপনি যাদেরকে পড়াচ্ছেন পর্দার মধ্যে থেকে এবং আপনার কারণে তাদের মধ্যে কোনো ডিস্ট্রাকশন তৈরি হবে না, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু এই জগতে কি আমরা এখন কেউ এরকম অবস্থায় আছে কিনা? আমরা এরকম অবস্থায় আমরা নাই। অতএব যতটুকু এতটুকু অ্যাভয়েড করা যায় সেটা আপনি করবেন। হাতের নখে সাদা স্পট উঠলে এটা অমঙ্গল। ইসলাম কোনো অমঙ্গলকে কি করে না, স্বীকার করে না। আর তৈরা তো শিরকুন, কেউ যদি কোনো অমঙ্গলের উপর বিশ্বাস করে তাহলে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। বাসা থেকে বের হওয়ার সময় আপনার মা বলে দাঁড়াও 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 দাঁড়াও, একটু মাথায় কাপড়টা দিয়ে নেই, এরপরে বাইরে হইল, তাই না? অথবা একটু আপনি যখন বের হওয়ার সময় একটু উষ্টা গেলেন, বলে না এখন বের হো না, একটু সমস্যা হতে পারে। পরীক্ষার আগে দিন ডিম খাবেন না, তাহলে আন্ডা পাবেন পরীক্ষাতে। অল অফ দিস আর কি সুপারস্টিশনস, এগুলোর মধ্যে বিশ্বাস করা, এগুলো সবই শিরক। হাউ ক্যান heaven exist in if time cannot exist without both standing and ending of an event? Without time we cannot have any কি kinetic movements নাকি world, we all just stand still in heaven. দেখুন আমরা যেই টাইমের কথা বলছি, এই টাইম কোন টাইম? আইনস্টাইন আমাদেরকে বলে গেছে there is no standard time, every time is local, নাকি? আইনস্টাইনের কথা আছে না, there is no standard time, every time is local। আর আপনারা ওই যে স্টিফেন হকিং এর বইটা পড়েছিলেন কনসেপ্ট অফ টাইম, বইটা দেখেন, বাজারে কিন্তু অ্যাভেলেবল। টাইম আসলে কি? টাইম কি? এটা কি আপনি এই সূর্যের টাইমের কথা বলছেন, সৌরজগতের টাইমের কথা বলছেন, না সৌরজগতের বাইরের টাইমের কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করার এটা অন্যায়, এটা করা যায় না। আচ্ছা, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করি। বিয়ের আগে ছেলে মেয়ের সম্পর্ক কতটুকু যুক্তিপূর্ণ? এটা হারাম। বিয়ের আগে কি, শোনেন, বিয়ের আগে সম্পর্ক করেন কেন? আপনি কি কাপুরুষ নাকি, নাকি কা মহিলা? আপনি বিয়ে করে ফেলেন ডাইরেক্ট, সমস্যা কি? আপনি সরাসরি বিয়ে করে ফেলেন। আপনি বিয়ে করতে বাধা দিয়েছে কি? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবেন, কিন্তু আপনি বিয়ের ডিলে করে তারপরে আপনি এই জাতীয় কাজের মধ্যে ঢুকবেন। তো বিয়ের কাজ, বিয়ের পরের কাজ যদি বিয়ের আগে করে ফেলেন, তাহলে বিয়ের পরে করবেন কি? এরপরে বিয়ের পরে কেবল চুলাচুলি, মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি ছাড়া কিছুই হবে না। ওইটা ওই সময়ের জন্য রাইখা দেয়। তখন লাভ দরকার। লাভ দরকার কখন? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে লাভ দরকার, বিয়ের পরে লাভ দরকার। যারা ফ্যামিলি স্যারদেরকে জিজ্ঞেস করেন কখন লাভ দরকার, ফ্যামিলি লাইফে লাইফ কখন দরকার। আচ্ছা, বোনস ক্রয় বিক্রয় এটা হারাম। বোনস ক্রয় বিক্রয় কি হারাম, এটা করতে পারবেন না। আপনি যদি বোনস কিনে থাকেন তাহলে আপনি অন্যকে গিফট করে দেন, এটা বিক্রি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? অথবা যদি তা না করেন তাহলে এটাকে মাটির নিচে পুঁতে রাখেন। ছেলে মেয়ে একসাথে স্টাডি করা কি শরিয়া সম্মত? এআই টেকনোলজির যুগে এই জাতীয় অজুহাত নিয়ে এরপরে আপনি মানে কি বলে রুমের চিপায় অথবা ধরেন অমুক জায়গায় তমুক জায়গায় এগুলো করবেন, নো নেভার, দেয়ার ইজ নো ওয়ে। ভাইরা তো এখন আপনার পুরুষ পুরুষ স্টাডি সার্কেল করেন এবং মেয়েরা মেয়েরা করেন। আর অথবা এখন টেকনোলজিতে কত পরিমাণ জিনিস পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে নার্সিং পেশা নেওয়া জায়েজ আছে, কিন্তু আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে, আপনি কেবল নারীদেরকে আপনি সার্ভ করছেন। আমরা মেয়েরা তো সেবা দেওয়ার জন্য অনেক নন মাহরাম পেশেন্টদের কাছে যেতে হয়, অনেক সময় কি স্ট্যাপ করা লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা কি জায়েজ? দেখুন প্রিয় বোন, দুররত তুবিহুল মাহদুরাত, মানে যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়, যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়। আমি স্যার, আর এখানে প্রিন্সিপাল স্যার আছেন এবং চেয়ারম্যান স্যার আছেন, আমি বলবো আপনাদেরকে যে স্যার কোনোভাবে আমরা এই কলেজের কিছু কাজগুলো ধীরে ধীরে একটু সেরিয়াইজেশন করতে পারি কিনা, ইসলামাইজেশন করতে পারি কিনা। বারাকা কিন্তু ইসলামের মধ্যে, এত উদ্যোগ আপনি নিয়েছেন, কিছু একটা ইউনিটকে কম্পারিজন এটা আমরা সেরিয়া ম্যান্ডেটেড, সেরিয়া কমপ্লায়েন্ট আমরা বানাচ্ছি। সেরিয়া মানে কিন্তু সবচেয়ে বড় কি পণ্য, আমি সরি টু সে। আপনি দেখেন ইসলামিক ব্যাংক মানে কি, ইসলামিক ব্যাংকিং মানে গোটা পৃথিবীতে সবচেয়ে পপুলার। তো ফলে ইসলাম নিয়ে কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এরকম কোন একটা ইউনিট কম্পকে আমরা করি যে জায়গায় এরকম হবে। লাস্ট, ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে কিভাবে? ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে যদি আমাদের নিজেদের মধ্যে ইসলাম থাকে, নিজেদের মধ্যে আগে ইসলাম প্র্যাকটিস করি, 2 নম্বরে আমার পরিবারে করি, 3 নম্বরে সমাজ করি এবং 4 নম্বরে রাষ্ট্র। ধীরে ধীরে করুন।